রমজানের আগে থেকে রাজধানীর নিত্যপণ্যের বাজার চড়া থাকলেও রোজার পঞ্চম দিনে এসে কিছুটা নিম্নমুখী দাম। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। চাহিদার শীর্ষে থাকা বেগুন, শসার দাম কেজিতে কমেছে 20 থেকে 40 টাকা, আর লেবুর হালি 40 টাকা কমে ঠেকেছে 60 থেকে 80 টাকায়, যাতে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, রোজার শুরুতে চাহিদা বেশি থাকায় বেড়েছিল দাম, তবে এখন অবস্থা কিছুটা বদলেছে। অন্যান্য দিনের চাইতে আজকে একটু কম বলে মনে হচ্ছে আর কি। প্রথমে যেমন বাজারটা একদম অস্থিতিশীল ছিল আর কি, দাম উল্টাপাল্টা দাম চাচ্ছিল, এখন মোটামুটি একটা সব মার্কেটেই মোটামুটি সহনীয় আছে আর কি। কয়েকদিনের তুলনায় আজকে একটু কম, মোটামুটি সব কিছু দাম কমে আছে। এখন আর ভাড়ার কোনো কিছু চিন্তা ভাবনা নাই, সব কিছু দাম সামনে আরও কমবে। মার্কেটেও প্রচুর আমদানি, আমরা যেখান থেকে কিনি ওখানে এখন অনেক আমদানি। মনে করেন এখনও প্রচুর মাল পড়ে আছে, অথচ এই টাইমে মাল শেষ হয়ে যায়। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। ঢাকার বাইরের মোকামগুলোতে চালের দাম কমার খবর এলেও এর প্রভাব দেখা যায়নি রাজধানীর বাজারে, বরং বিক্রি হচ্ছে আগের দামেই। তেমন একটা দাম বাড়ে না, আমদানি হওয়াতে যেমন ঊর্ধ্বগতি ছিল ওইটা রোধ হয়েছে, ওইটা বন্ধ হয়েছে, নাহলে এতদিনে আপনি অনেক বাড়াইতো মিলালারা। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে মোহাম্মদপুরের টাউন হল বাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নিত্যপণ্যের বাজার যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজর দেওয়ার কথা জানান মন্ত্রী। পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে। সিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে। কোনো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় 15-20 টাকা কম আছে। নিত্যপণ্যের দামে কারসাজি সহ কোনো ধরনের অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মানুষকে স্বস্তি দেওয়ার জন্য। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।